আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজ শোনাবো 111 নং সূরা লাহাব এর শানে নজুল। আরবের একটি রীতি ছিল, কোনো ব্যক্তি যত যাই করুক না কেন তার নিজ গোত্রের তাকে নিরাপত্তা দেবে, বাইরে কোনো শত্রু হাতে তাকে তুলে দেবে না। সেই সাথে আরেকটি বিষয় প্রচলন ছিল, কারোর বাবা মারা গেলে চাচাই হতো তার অভিভাবক। নবীজি আপন চাচা ছিল আবু লাহাব, তবু সে নবীজিকে কষ্ট দিতে ছাড়ে নাই। এক ভোরে নবীজি সাফা পাহাড়ের উঠলেন আর জোরে জোরে তার গোত্রের সবাইকে ডাকতে লাগলেন। সবাই তাড়াতাড়ি এগিয়ে এলো সেই পাহাড়ের দিকে। নবীজি তখন সবাইকে বলতে লাগলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা লুকিয়ে আছে, তারা হঠাৎ করে তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই একযোগে বলে উঠল, হ্যাঁ, আমরা বিশ্বাস করব। তখন তিনি বললেন, তাহলে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আগামীতে কঠিন আযাব আসছে। এই কথা শুনে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলে উঠল, ধ্বংস হোক তোমার, তুমি শুধু এজন্যই আমাদেরকে ডেকেছ? রাসূলকে এভাবে অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন, জানালেন নবীজি নয়, ধ্বংস হবে সে নিজেই। তবু লাহাবে আল্লাহর পাল্টা অভিশাপ দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলমানরা সূরা লাহাব পড়বে আর আবু লাহাবের উপর এই অভিশাপ পড়তেই থাকবে।